সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে ঈশ্বর চাইলে সবই পারে। কারণ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার হাতেই তো আমাদের জীবনটা। কারণ উনি তো আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমাদের শরীরে যে আত্মা আছে সবই কিন্তু ঈশ্বরের দেওয়া। তাই আমরাই হলাম একমাত্র সৃষ্টিকর্তার সন্তান, যার দয়া করুণা আশীর্বাদের ফলেই আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি। তাই ঈশ্বর কি না পারে, সমস্ত কিছু সৃষ্টি যিনি করেছেন তার সবই কার্যে সাধনকর্তা তিনি। তা আমরা যদি মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি কিন্তু স্বর্গ থেকে সমস্ত কিছু উপলব্ধি করতে পারবেন, আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা বুঝতে পারবেন এবং স্বর্গ থেকে দূত পাঠিয়ে আমাদের সমস্ত মানে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করবেন। কারণ এই পৃথিবীটা হচ্ছে অসুচি অপবিত্র নোংরা। তা স্বয়ং ঈশ্বর কখনোই স্বর্গ ছেড়ে পৃথিবীর বুকে নেমে আসতে পারে না। স্বর্গে দূত পাঠিয়ে আমাদের পথে ঘাটে সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তাই কি না পারে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি যিনি পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে, তার হাতেই কিন্তু সব কিছু। তাই জীবনে চলতে চলতে অনেক সময় আমরা কিন্তু মৃত্যুর মুখে পড়ি, কিন্তু এই সব মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা যখন মরিয়া হয়ে প্রার্থনা করে, তখন তিনি সেই প্রার্থনা তুচ্ছ করতে পারেন না। কারণ আমরা যে স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনা কিন্তু তুচ্ছ করতে পারেন না। তিনি সেই সব ভগ্ন আত্মা, মন প্রাণ ভেঙে পড়েছে এই সমস্ত লোকদের প্রার্থনা কর্ণপাত করেন, কান দিয়ে ভালো করে শোনেন। যারা তাকে একান্তভাবে ধরে থাকে, যে সমস্ত মানুষরা ঈশ্বরকে একাগ্র চিত্তে একভাবে ধরে থাকে, তিনি তাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। পবিত্র আত্মা অনেক সময় আগুনের ও কপতের আকার ধারণ করে, নেমে আসে, আকার ধারণ করে নেমে আসে। যখন তিনি এই প্রকার ঘটে, আমাদের জীবনে যেরকম ঘটে, তখনই কিন্তু এই রকম উপর থেকে নেমে আসে। তখন আপনার আনন্দ ভাষায় বর্ণনা করতে আপনি পারেন না যে এই কাজটা কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো। কারণ সবই তো পবিত্র আত্মার মাধ্যমে স্বর্গে দূত পাঠিয়ে আমাদের কিন্তু উদ্ধার করেছে। তাই বলছে, এই প্রকার যখন ঘটে তখন আপনার আনন্দ ভাষার বর্ণনা করতে আপনি পারেন না। কখনো কখনো ঈশ্বর তাৎক্ষণিকভাবে উত্তর কিন্তু দান করেন না। আমরা যে প্রার্থনা করি, সব প্রশ্নের উত্তর যে পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন বা দেবেন, তা কিন্তু বলছে করেন না। কিন্তু সবসময় যারা সরলতার তার শ্রীমুখের, ঈশ্বরের শ্রীমুখের অন্বেষণ করে, তিনি তাদের প্রার্থনা অবশ্যই দিয়ে থাকেন। হতে পারে আপনি অনেক সময় ধরে প্রার্থনা করেননি, অনেক সময় ধরে আপনি কিন্তু প্রার্থনা করেননি। তাই ঈশ্বরের শ্রীমুখ সুন্দর মুখটা ধরে আমরা যদি সবসময় তার সরলতার শ্রীমুখে অন্বেষণ করি, ডাকাডাকি করি এবং প্রার্থনা করি, তিনি অবশ্যই উত্তর দিয়ে থাকেন। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেলে একাগ্র চিত্তে প্রার্থনা করতে হবে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে। যে কোনো মানুষ, ধনী হোক গরিব হোক, যে কোনো মানুষ যদি প্রার্থনা করে, স্বর্গস্থ পিতা ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এবং সাড়া দেবেন। এবং সমস্ত কাজ, যে সমস্ত কাজের জন্য, কর্মের জন্য আমরা প্রার্থনা করছি, উনি কিন্তু সমস্ত কাজ আমাদের সঠিক সময়ে সঠিকভাবে পাইয়ে দেবে। অবশ্যই তার উপরে বিশ্বাস এবং নির্ভরতা হয়ে আমাদের থাকতে হবে। এবং যে যত বেশি ঈশ্বরকে বিশ্বাস করে চলবে, সে তত বেশি বেশি করে কাজ করতে পারবে। হালেলুয়া। তো আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো আরও ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।